আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। দেশে বাড়ছে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু শনাক্ত। গত 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 54 জন। আক্রান্ত শনাক্ত হয়েছেন 3 সহস্রাধিক। সিলেটে করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম শুরু হচ্ছে আগামী 19 জুন। পাবেন না সাধারণ মানুষ। প্রেমিকের সাথে পরিকল্পনা, ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা করেন স্ত্রী। আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি। 2.5 কোটি টাকা প্রণোদনা পাচ্ছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা। সিলেট বিভাগেও বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত 84 জন। সিলেট 3 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবকে সংবর্ধনা দিলেন দলীয় নেতাকর্মীরা। স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হলো প্রবাসে আনন্দের একদিন শীর্ষক এক জমকালো উৎসব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত কয়েকদিন ধরে দেশে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত বাড়ছে। এ ধারাবাহিকতায় গত 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 54 জন, যা 36 দিনের মধ্যেই সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত 9 মে একদিনে সর্বোচ্চ 56 জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এদিকে একদিনে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি দেশে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যাও। গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন 3050 জন। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 39 জন ও নারী 15 জন। এ নিয়ে মোট মারা গেছেন 13,172 জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 2,564 জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 7,68,830 জন। সিলেটে আগামী 19 জুন থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম। তবে আপাতত এই ভ্যাকসিন সাধারণ মানুষ পাচ্ছে না। সিলেট নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের দেওয়া হবে এই ভ্যাকসিন। সিলেট নার্সিং কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের কোভিড ভ্যাকসিন আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী 19 জুন থেকে শুরু হবে টিকা দেওয়ার কার্যক্রম। চীনের সিনোফার্মের টিকা এই দিন থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভ্যাকসিন সেন্টারে দেওয়া শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য শুধুমাত্র নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি সাথে নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন সংশ্লিষ্টরা। সিলেট জেলা জজ কোর্টের তরুণ আইনজীবী আনোয়ার হোসেনকে হত্যার আগে পরকীয়া প্রেমিক শাহজাহান চৌধুরীর সাথে পরিকল্পনা করেন স্ত্রী শিপা বেগম। পরিকল্পনা অনুযায়ী খাবারের সাথে মিশিয়ে একসাথে 10টি ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়। এতে অচেতন হয়ে পড়েন আনোয়ার। মৃত্যু নিশ্চিতের পর পরিবারের সদস্যদের জানানো হয় ডায়াবেটিস শূন্য হয়ে আনোয়ার মারা গেছেন। আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন তথ্য জানিয়েছেন অ্যাডভোকেট আনোয়ার হোসেনের স্ত্রী শিপা বেগম। রোববার বিকেলে তার এই জবানবন্দি রেকর্ড করা হয়। আদালতের বরাত দিয়ে শিপা বেগমের এমন জবানবন্দি দেওয়ার কথা জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। স্বীকারোক্তির বরাত দিয়ে আজবাহার আরও জানান, প্রেমিক শাহজাহানের সাথে পরামর্শ করে 28 এপ্রিল ঘুমের ওষুধ কিনে আনেন শিপা। 29 এপ্রিল তিনি সেহরির সাথে 10টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাওয়ান আনোয়ার হোসেনকে। এতে অচেতন হয়ে মারা যান আনোয়ার। মৃত্যুর পর স্বজনদের ডায়াবেটিস শূন্য হয়ে আনোয়ার মারা যাওয়ার খবর দেন শিপা। পরিবারের সদস্যরা স্বাভাবিক মৃত্যু মনে করে দাফন করেন। এদিকে আনোয়ারের মৃত্যুর 10 দিনের মাথায় শিপা বেগম তার পরকীয়া প্রেমিক শাহজাহান চৌধুরীকে বিয়ে করলে সন্দেহদানা বাঁধে। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন আনোয়ারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তথ্য প্রমাণ সংগ্রহ করে 1 জুন আদালতে শাহজাহান চৌধুরী ও শিপা বেগম সহ 8 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন আনোয়ারের ভাই মনোয়ার হোসেন। এই মামলায় 2 জুন রাতে পুলিশ তালতলার বাসা থেকে শিপা বেগমকে গ্রেপ্তার করে। পরে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত রবিবার তাকে আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এটি সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার একটি চাঞ্চল্যকর এবং লোমহর্ষক একটি ঘটনা ছিল। ঘটনার পরপরই আমরা নিহত আনোয়ার হোসেনের স্ত্রীকে আমরা গ্রেফতার করি। আনোয়ার হোসেন সিলেট জেলা বারের একজন সম্মানিত সদস্য ছিলেন। তার দীর্ঘদিনের অসুস্থতার সুযোগ নিয়ে তার স্ত্রী শাহজাহান নামে একজন পরকীয়া প্রেমিকের সাথে যোগ সাজসে ঘুমের ওষুধ কিনিয়ে 10টি ঘুমের ট্যাবলেট খাইয়ে
আনোয়ার হোসেনকে হত্যা করেছেন পরিকল্পিতভাবে। এবং এই পরিকল্পনার অংশ এবং পরিকল্পনা যারা ছিলেন সার্বিক বিষয়ে উল্লেখ করে তিনি আজকে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছেন। করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মাধ্যমে সিলেট এমজে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা 2.5 কোটি টাকা প্রণোদনা পাচ্ছেন। এই টাকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার অর্থ মন্ত্রণালয় থেকে এই অর্থ বরাদ্দ মঞ্জুর করা হয়। করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত নার্সিং কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণার আলোকে সিলেট এমজে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত নার্সিং কর্মকর্তাদের তালিকা পাঠানো হয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে। হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাদের জন্য প্রণোদনা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর কাছেও ডিও লেটার পাঠান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিন এমপি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমিন ও অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাদের জন্য প্রণোদনা নিশ্চিত হয়। হাসপাতালের 598 জন নার্সিং কর্মকর্তাদের সবার জন্য 2,47,99,330 টাকা মঞ্জুর করেছে অর্থ মন্ত্রণালয়। সিলেট বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে প্রাণহানি। গত 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 84 জন। তবে সবকিছু ছাড়িয়ে করোনায় আরেকটি মৃত্যুহীন দিন পার করেছে সিলেট। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় হতে প্রেরিত প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 84 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। নতুন এই 84 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 23,690 জন। এদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 71 জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 22,184 জন। একই সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 12 জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 256 জন। গত বছরের মার্চ থেকে গতকাল পর্যন্ত 14 মাসে সিলেট বিভাগে করোনার মৃত্যু হয়েছে 432 জনের। সিলেট 3 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে সংবর্ধনা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার দুপুরে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সবাই একযোগে কাজ করার আহ্বান জানান হাবিব। সোমবার দুপুর 12:30টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হাবিব। এ সময় হাবিব বলেন, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট 3 আসনের প্রার্থী হিসেবে তাকে মনোনীত করেছেন। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সিলেট 3 আসন এবারও প্রধানমন্ত্রীর উপহার দিতে চান তিনি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই। পরে তিনি বিশাল গাড়িবহর ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি মানবাধিকার সংগঠন বালিয়েন্তে বাংলা সহ অন্যান্য দেশের 35টি সামাজিক ও মানবাধিকার সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল প্রবাসে আনন্দের একদিন শীর্ষক এক জমকালো উৎসব। শনিবার আন্তর্জাতিক জাদুঘর রেইনা সোফিয়া জাদুঘর পরিচালনা কমিটির আমন্ত্রণে এই উৎসব আয়োজিত হয়। এতে অংশ নেন বিভিন্ন দেশের কয়েকশো প্রবাসী। শনিবার বিকেলে আয়োজিত উৎসবে যোগ দেন বাংলাদেশ, আফ্রিকা, আলজেরিয়া, মরক্কো, কলম্বিয়া সহ 15টি দেশের বিপুল সংখ্যক প্রবাসী। এই উৎসবের আয়োজনে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি, পিঠা বানানোর প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠান। এই সময় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ভ্যালিয়েন্টে বাংলার সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন সরকার, নারী নেত্রী আফরুজা রহমান, সাংবাদিক কবির আল মাহমুদ, তানিয়া সুলতানা, জর্না এরিক, শাওন আহমদ, জাবেল তেরেসা, দেলোয়ার হোসেন, আল আমিন পলোয়ান, জুলহাস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। 2018 সাল থেকে রাজধানী মাদ্রিদে বসবাসরত অভিবাসীদের নিয়ে প্রতি বছর এই আনন্দ উৎসব আয়োজন করে আসছে রেইনা সোফিয়া জাদুঘর পরিচালনা কমিটি। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।